আমি তো জীবনে আমি বিড়ি খাই না, আমি এই গাঁজা খাও কি করি? তো আমি বললাম যে আপনারা খান 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 খান। আমি নাও করতে পারতেছি না, খান খান। আমি কয় আপনি খান, আপনি আমি খাইতে আপনার তরিকা বলতিল, কেমন তিল? কই খাজা গাজা খাইছে, সিদ্ধি হাসিল করছে, আপনি তরিকা বলতি লোক বলে দাওয়াত দিলাম, আপনি কি খাইবেন? আমার শরীরে তো খারাপ, আপনারা খান। আমি জানি যে মাইকটা তো আমার দেবে হাতে, তখন আমি দু চারটি কথা কম। এখন তো কইলে বুঝবে না একটা, বরঞ্চ আমার মাইক বানাও হতে পারে। কথা কইলে খাওয়ান তো দিবেই না, গাড়ি খরচ দেবে না, মাইক দিব। আমি ভাবতে ভাবতে আবার শরীর কাঁপতেছে, কয় কি শালারা আমারে দাওয়াত দেয়নি, আবার গাঁজা খাই। আমি গাঁজা না খেয়ে বাঁচলাম। পরে আমি আলোচনা করলাম, আরে আমার এক জায়গায় আটকাইছিল, আমার দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আমারে নিয়ে গেছে। তা আমি তরিকাপন্থী হুজুর, আমারে সবাই ওরা মনে করছে হুজুর যখন তরিকার শরীয়ত মারফত সব জানে, তাহলে আমাকে পড়তে, আমাকে পক্ষে কইয়ে যাবে, তাহলে আমাকে একটু পড়তে হবে। আমার দাওয়াত দিয়েছে, নিয়ে গেছে। যাওয়ার পরে এমন একটা রুম সাজাইছে খুব ভালো মতো। ওরা কিন্তু আমার বক্ত ভালো, যদিও ভণ্ডামি করে কিন্তু বক্ত ভালো, ভক্তেই মন জোগায় হেলায়। তখন সুন্দর করে একটা ফুল মূল দিয়ে চেয়ারম্যান সাজাইছে, তো আমার ওই বসাইছে। আমি প্রধান বক্তা উঠে বসলাম। এখন স্যালো কাপড় গায়ে দেওয়া, ওই পিসাব উনি এহিন বসছে। আমি পরে বুঝলাম, আগে জানি নাই তো। সবাই চারিপাশে সবাই আমাকে ভক্তি শ্রদ্ধা সম্মান যা করলো, আমি বললাম যাক মাশাআল্লাহ, আজকের ওয়াজ মোটামুটি ভালোই হবে না, ভক্তি যা দেখতেছি খাওয়ানো ভালো হবে না, ওয়াজও ভালো হবে মনে মনে ধারণা। তারপরে সবাই বসাইলো, বসাইয়ে বাবার পিছনে আর একজন গাঁজা এরকম কি ঠেলে দেবে, এই যারা জানে আমি দেখছি তাই কইতেছি, এরকম করে না, হাত দিয়ে খইয়ে কলকের মধ্যে বানাইয়ে তারপরে বাবারে দিল। বাবা গাঁজা যারা খাইছে তারা টান বোঝে, আমরা যারা খাইনি বুঝবো না। টান দিয়ে চোখ মুখ দিয়ে দোয়া বাইর করে দিয়ে আর একটা দিল, ও দিল টানতে টানতে ঘুরি আমার বন্ধু আসছে। সারা বিশ্বের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা? দেওবান মাদ্রাসা। যে দেওবানতে ঘুরে যদি ফারেক হয়ে কোন মানুষ বাংলাদেশে আসে, সমস্ত আলেমরা তারে সম্মান করে, কারণ এর চাইতে বড় মাদ্রাসা আর নাই। এখানকে লেখাপড়া সবচেয়ে ভালো লেখাপড়া, এবং উস্তাদ গুলো সব বুজুর্গ, সব আল্লাহওয়ালা। এই জন্য আমি বলি দেওবন্দ থেকে ছাত্র যারা হয়ে আসছে সব আল্লাহর ওলি, বড় আলেম হয়েছে। কেন হয়েছে? উস্তাদ যদি কামেল হয় ছাত্র, উস্তাদ যদি মদখর হয় ছাত্র, উস্তাদ যদি দাঁড়ায় পেশাব করে ছাত্র, উস্তাদ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ছাত্র, উস্তাদ যত বুজুর্গ ছাত্র তত বুজুর্গ, পীর যত বুজুর্গ ছাত্র তত মুরিদ তত বুজুর্গ। বহু বিশ্বাস আছে গাঁজা খায়, আবার মারেফত করে, আবার কয় চোখ মুখ উল্টো বলতে কয় বিশ্বের খাজা বাবা। নাম কইতে খুঁজে পাওয়া যায় না, টাইটেল দিতে দিতে শেষকালের নাম কইতে সময় পায় না, শুধু কই দেয় খাজা বাবা। এত খাজা, আগে আমরা খাজা খাইতাম। খাজা খাইছেন না? কুষ্টিয়ার খাজা খাইছেন না? আমি মনে করতাম বোধ এই খাজা খাই, এই জন্য ওর নাম রাখছে খাজা বাবা, মানে শুধু খাজা খায়। এখন তো এটা ওই খাজা নাই, আর এক খাজা। গাঁজা খাইলে নাম হয় খাজা। আচ্ছা গাঁজা খাওয়া তো জায়েজ, সিদ্ধি খাওয়া, সিদ্ধি খাওয়া জায়েজ নেই। গাঁজা মাজা খাইয়ে সিদ্ধি মিদ্ধি খাইয়ে হাতের ভিতরে লোক লাগে, স্যাঁতা ভরে গেছে, পায়খানা ভরা, গোপ কাটে না, গোপ হলুদ হয়ে গেছে, আর চুল রাখছে বাবরি পর্যন্ত, দাড়িও সে একটা ভাবের দাড়ি রাখে, গাজায় টান দিয়ে বড় বড় চোখ করে কয় মারেফতের দরজায় গেলাম। আরে আমার এক জায়গায় আটকাইছিল, আমার দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আমারে নিয়ে গেছে। তা আমি তরিকাপন্থী হুজুর, আমারে সবাই ওরা মনে করছে হুজুর যখন তরিকার শরীয়ত মারফত সব জানে, তাহলে আমাকে পড়তে, আমাকে পক্ষে কইয়ে যাবে, তাহলে আমাকে একটু পড়তে হবে। আমার দাওয়াত দিয়েছে, নিয়ে গেছে। যাওয়ার পরে এমন একটা রুম সাজাইছে খুব ভালো মতো। ওরা কিন্তু আমার বক্ত ভালো, যদিও ভণ্ডামি করে কিন্তু বক্ত ভালো, ভক্তেই মন জোগায় হেলায়।
তখন সুন্দর করে একটা ফুল মূল দিয়ে চেয়ারম্যান সাজাইছে, তো আমার ওই বসাইছে, আমি প্রধান বক্তা উঠে বসলাম। এখন স্যালো কাপড় গায়ে দেওয়া, ওই পিসাব উনি এই বসছে, আমি পরে বুঝলাম, আগে জানি নাই তো। সবাই চারিপাশে সবাই আমাকে ভক্তি শ্রদ্ধা সম্মান যা করলো, আমি বললাম যাক মাশাআল্লাহ আজকের ওয়াজ মোটামুটি ভালোই হবে না, ভক্তি যা দেখতেছি খাওয়ানো ভালো হবে না, ওয়াজও ভালো হবে না, মনে মনে ধারণা। তারপরে সবাই বসাইলো, বসাইয়ে বাবার পিছনে আর একজন গাজা এরকম কি ঠেলে দেবে, এই যারা জানে আমি দেখছি তাই কইতেছি, এরকম করে না, হাত দিয়ে খইয়ে কলকের মধ্যে বানাইয়ে তারপরে বাবারে দিল। বাবা গাজা যারা খাইছে তারা টান বোঝে, আমরা যারা খাইনি বুঝবো না। টান দিয়ে চোখ মুখ দিয়ে দোয়া বাইর করে দিয়ে আর একটা দিল, ও দিল টানতে টানতে ঘুরি আমার বন্ধু আসছে। আমি তো জীবনে দেখেন আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক বাল্য বন্ধু এখানে আছে, আমার ভাই বিগার আছে, তো আমি জীবনে কোনোদিন কোন সার্কেস খেলা, কোন আগে তখন গান হইতো, যাত্রা হতো, ইডা হতো, সেটা হতো, আমি জীবনে যাই। একজন কোক যে আমার সাথে গেছিল অমুক জায়গায় কোক, আমি সামনে কইতেছি আমি যাইনি কোনোদিন, আল্লাহ আমারে নেয় নাই, আলহামদুলিল্লাহ। তাতে কি আমার লাভ হয়েছে না লস হয়েছে? হয়তো ওই জগতের খবর আমি জানি না, কিন্তু হতে পারে আল্লাহ যদি কবুল করে আখেরাতে ওই জগৎ আমার দেখাইবে যে এর ভিতরে এই মজা। তো যাই হোক আমার কাছে হাজির করছে, তা আমি তো মনে করি যে কি ঘটনায় পড়লাম, বিপদে পড়ে গেছি। আমি তো জীবনে আমি বিড়ি খাই না, আমি এই গাঁজা খাও কি করি। তো আমি বললাম যে আপনারা খান 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 খান, আমি নাও করতে পারতেছি না, খান খান। আমি কয় আপনি খান, আপনি আমি খাই খাইতে আপনার তরিকা বলতিল, হ্যাঁ কেমন তিল, কই খাজা গাজা খাইছে, সিদ্ধি হাসিল করছে, আপনি তরিকা বলতি লোক বলে দাওয়াত দিলাম, আপনি কি খাইবেন? আমার শরীরে তো খারাপ, আপনারা খান। আমি জানি যে মাইকটা তো আমার দেবে হাতে, তখন আমি দু চারটি কথা কম, এখন তো কইলে বুঝবে না একটা, বরং আমার মাইক বানাও হতে পারে, কথা কইলে খাওয়ান তো দিবই না, গাড়ি খরচ দেবে না, মাইক দিব। আমি ভাবতে ভাবতে আবার শরীর কাঁপতেছে, কয় কি শালারা আমারে দাওয়াত দেয়নি, আমারে গাঁজা খাই। তো আমি গাঁজা না খেয়ে বাঁচলাম। পরে আমি আলোচনা করলাম মারেফত যারা করে দুনিয়াবির ভণ্ডামি, এরা হলো এই গাঁজা মাজা হাবি জাবি খায় আর নারীদের নিয়ে একটা নীলা খেলা শুরু করে, এর নাম রাখছেন মারেফত। জোরে কর নাউজুবিল্লাহ। নারীদের মধ্যে আর এই গাঁজা সিদ্ধির মধ্যে, মত্তারির মধ্যে, ভণ্ডামির মধ্যে আল্লাহ নাই। মারেফত হলো আল্লাহর সঙ্গে পরিচয় লাভ করা, আল্লাহর দিদার পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া, এইটা হলো মারেফত। আর ওরা মারেফত নিয়ে লাগাইছে কোন জায়গায়? এই জন্য ফকির তত্ত্বের থেকে আমরা সব সময়ের জন্য পবিত্র। কোরআন সুন্নাহ ভিত্তিক যা আছে তাই বিশ্বাস করি, কোরআন সুন্নাহর বাইরে কিছু বিশ্বাস করি না, করব না। ঠিক আছে? সে যদি আকাশ থেকে উড়িয়ে যায়, গেল আকাশ থেকে উড়িয়ে, তাই কি হয়েছে? ও কি কুতুব হয়ে গেছে না? এই জিন তো আকাশ দিয়ে ওড়ে, তাই জিনেরা কি সব কুতুব নাকি? ওরা ভণ্ডার শেষ। জিনের ভিতরে ভালো আছে খারাপ আছে। আমার কাছে কয়েকটা জেন মুরিদ আছে, তারা আল্লাহর ফজলে প্রথম কিছু পাগলামি করছে, অনেক মুরিদদের ক্ষতি করছে, তারা মাফ চাইছে, হুজুর আমরা আর এগুলো করবো না, আমরা আপনার কাছে বয়াত হয়ে গেছি, আমরা সকাল সন্ধ্যা জিকির করি, আলহামদুলিল্লাহ বলে। সব পীরদের কাছে এরকম যায়। এই জন্য কোন লোক যদি আমার হালমাল দেখেন, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। হয়তো কোন সময় কার রাগ হবে, কোন সময় হবে একটা ক্ষতি করতে পারে, এরকম করেন না। সব দরবারে যায়, আর হক দরবার যত আছে সব জায়গায় জিনেরা সেখানে, জিনও তো মানুষের মতন, তারা ইবাদত বন্দেগী করে। শিরকি কিছু কাজ আছে, মন্ত্রতন্ত্র আছে, এগুলো পড়ে একটা লোক মুহূর্তের ভিতরে এখান থেকে পাল্টা আর আগে চলে যেতে পারে। এই দেখছেন না ম্যাজিক খেলা দেখছেন আপনারা, ছুরি মারিয়ে দেয় পেটে, এনতি বেরোই পাশতে চলে যায়, দেখছেন না? গলা কাটিয়ে দেয়, দড় একদিকে আর একদিকে, এটা কি সত্যি কাটে? কি একটা জাদু, জাদু না? ফেরির মধ্যে বসছি একজন, ফেরির মধ্যে বসছি একজন ম্যাজিক খেলা দেখাচ্ছেন,
হট করে একটা কি ডিম দিয়ে চালিয়ে দিল, পাখি হয়ে গেল, উল্টেছে কিস বিস কিস। দেখছেন না? হাতে কিছু নেই, ভাবছেন মাথার মধ্যে হাত দিয়ে একটা ডিম বানায় ছেড়ে দেয়। দেখছেন না? টাহা বানায় ছেড়ে দেয়, চোখের সামনে দেখে, নজরবন্দি, ভেলকিবাজি। এটা কিন্তু সত্য না, হাতের টেকনিক। খাইছে একটু কাগজ, খাইছে টান দিয়ে বাইর করে শুধু বেলে, ধারালা বেলে। আমি নিজে দেখছি, আছে না? তাহলে এতে কুতুবে আলা হয়ে গেছে। হ্যাঁ, আশরাফ আলী থানভীর কিতাবে লিখছে, সে যদি আকাশ থেকে উড়িয়ে যায়, সে যদি একটা সুন্নত ছেড়ে দেয়, তাহলে আল্লাহর ওলি কইও না। পার্থিপক্ষে যদি একটা সুন্নত ছেড়ে যায়, সে আল্লাহর ওলি হতে পারে না। ভেলকিবাজি সাধনা করে তারপরে অনেক কিছু করে হওয়া যাবে, কিন্তু একটা মানুষের মাথায় সুন্নতি লিবাস উঠাইতে সবচাইতে বড় বুজুর্গের কাজ।